পটল ভেজে নিয়েছি আর এই কড়ায় সর্ষের তেল দিয়ে দিয়েছি। ওই তেলের মধ্যেই সর্ষের তেল দিয়ে দিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করবো। এগুলো কালো জিরে দিয়ে দিলাম একটু, আর একটু টমেটো কেটে দিই। নুন দিয়ে দিলাম, টমেটোটা নরম হয়ে যাবে। দেখো কষিয়ে কষিয়ে এরকম পর্যায়ে তেল ছাড়তে শুরু করে, এটা তার কোনো মশলা যাবে না, এটাতে যাবে শুধু একটু সামান্য পরিমাণে, বেশি না, সামান্য পরিমাণে একটু হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কারণ কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হালকা কালারটা আসবে ভালো সুন্দর। আর দিয়ে দেবো নুন, আগে দিয়েছিলাম একটু টমেটোর সঙ্গে, আর একটু নুন আমি দিয়ে দেবো। হালকা একটু চিনি দেবো। এরকম করে এসছে। আমি পটলগুলো দিয়ে দেবো। পটলটা দিয়ে আর একটু ঢাকা দেবো কিছুক্ষণ, কেননা পটলটা একটু সেদ্ধ হবে, তারপর দেখাচ্ছি। দেখো আমার পটলের রেসিপি ডান। এবার একটুখানি শুধু সর্ষের তেল দিয়ে দেবো, তাহলেই আমার হয়ে গেল। দেখো বড় বড় পটলের রেসিপি। কেমন হয়েছে বলো বন্ধুরা? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জানিও আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। সবাই জানো কিন্তু একটু একটু মশলার এদিক ওদিক করেই সব কিছু বানানো হয়, তা আমিও সেটাই করলাম। সবাই জানো সর্ষে পটল, পোস্ত পটল সব কিছু, তার মধ্যে আমি একটু ওভার কিছু দিয়েছি। কেউ দেয় না, কেউ দিতে দেয়, আমি দিলাম। তো এইভাবেই আমি পটলটা করলাম। দেখতে তো ভালো হয়েছে, এখন খেতে কেমন হবে সেটা খেয়েই বলবো।